সেই উৎপাদনের রাজনীতি, খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি, অর্থাৎ আপনাদের সমর্থিত সেই জনগণের সরকার যদি আপনারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হন, তাহলেই আমরা একমাত্র এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, যেই সম্ভাবনার মাধ্যমে শুধু রাজনৈতিক মুক্তি নয়, আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি পর্যন্ত অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের অনেকের ঘরে ছোট্ট একটি প্রজেক্ট আছে, কারোটা ছোট, কারোটা একটু মাঝারি, কারোটা একটু বড়। কি সেই প্রজেক্ট? গরু মোটা তাজাকরণ প্রজেক্ট। অনেকেই এর সাথে যুক্ত আছেন, বহু তরুণ যুবকরা এর সাথে যুক্ত আছেন। প্রিয় ভাই বোনেরা, এই যে ছোট ছোট খামার, এই খামারগুলোকে শুধু গোপালপুর বা শুধু টাঙ্গাইলে সীমাবদ্ধ রাখতে চাই না, এইগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। এই খামারকে, এই মোটা তাজাকরণ খামার থেকে প্রতি বছর আমরা দেখেছি কোরবানি ঈদের সময় বহু কোরবানির গরু সরবরাহ করা হয় এখান থেকে। প্রিয় ভাই বোনেরা, তারপরেও বাংলাদেশের বাইরে থেকে অনেক গরু আসে প্রতিদিনের খাদ্যের চাহিদা মেটানোর জন্য, একইভাবে কোরবানি ঈদের সময়। কিন্তু আজকে যদি আমরা বাংলাদেশে জনগণের একটি সরকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই যে গরু মোটা তাজাকরণের খামার, আমরা বাংলাদেশের গ্রামে গ্রামে এই প্রজেক্ট বা এই খামার তৈরি করতে সক্ষম হব, যেখানে ঘরের মা বোনেরা অবদান রাখতে পারবেন কর্মসংস্থানের মাধ্যমে, যেখানে এলাকার তরুণ যুবকরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে, এবং একই সাথে দেশের মানুষের গোশতের চাহিদা যেমন মেটানো সম্ভব হবে, আমরা যদি সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করতে পারি প্রিয় ভাই বোনেরা, তাহলে বাংলাদেশের গরুর গোশতকে আমরা বিদেশে রফতানি করতে সক্ষম হব, বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি এতক্ষণ যে সম্ভাবনার কথাগুলো বললাম, এগুলো কিন্তু কোনো কল্পনা নয়। এখানে উপস্থিত মানুষ, আমি যেই সম্ভাবনার কথাগুলো বলেছি, কেউ না কেউ আছেন যারা কোনো না কোনো একটি সম্ভাবনার সাথে সম্পৃক্ত, সংযুক্ত। কাজেই যা আমি বলেছি বাস্তবে তা বর্তমান আছে। প্রয়োজন শুধু এই বিষয়গুলো সম্পর্কে পরিকল্পনা গ্রহণ করা, প্রয়োজন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা। কারণ লক্ষ্য একটি, আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে জনগণের সরকার, সেই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য। এবং সেই পরবর্তী পদক্ষেপটি কি? সেই পরবর্তী পদক্ষেপটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন, অর্থনৈতিক সচ্ছলতা অর্জন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের 80% মানুষ বসবাস করে গ্রাম অঞ্চলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া বিশ্বাস করতেন যে বাংলাদেশের গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের গ্রামের মানুষ, সেটি গ্রাম হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, অর্থাৎ গ্রামের মানুষ যদি সচ্ছল হয়, তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যেতে সক্ষম। এবং সেজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতির অন্যতম মূল লক্ষ্য ছিল উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আজকে আমি একটি
কথা তুলে ধরতে চাই। আগামী দিনে যে জনগণের যে রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত 17 বছর যাবৎ জনগণকে সাথে নিয়ে সংগ্রাম করছিলাম, তার আংশিক অর্জিত হয়েছে। আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি ইনশাল্লাহ জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই। এবং সে কারণেই আজকে 8,000 কিলোমিটার দূরে থাকলেও আপনাদের থেকে আমার মন পড়ে আছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে। এবং সে কারণেই এত দূর থেকেও আমি চেষ্টা করছি বাংলাদেশের কোন অঞ্চলে কোন সম্ভাবনা আছে, যেই সম্ভাবনাকে কাজে লাগালে, যেই সম্ভাবনার দ্বারকে উন্মোচন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, আজ আমি গোপালপুর বলেন, মধুপুর বলেন বা সামগ্রিক টাঙ্গাইল জেলা বলেন, সেই জেলার কিছু সম্ভাবনার কথা বলেছি। বাংলাদেশের প্রতিটি জেলায় এইরকম সম্ভাবনা আছে, যেই সম্ভাবনাগুলোকে কাজে লাগালে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্যই হচ্ছে জনগণের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা, একই সাথে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেইটি অর্জন করা। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ আপনাদের সহযোগিতায় যেমন ভাবে আমরা স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি, আসুন আপনাদের সাহায্য এবং সহযোগিতা পেলে আগামী দিনে আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই সম্ভাবনার দ্বারগুলোকে উন্মোচন করব, যাতে করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা সম্ভব হয়। তবে প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শেষ করার আগে একটি কথা এখানে উল্লেখ করতে চাই। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলবে এবং যে কোনোভাবেই এই ষড়যন্ত্রের বীজ ভাঙা জবাব তারা দিবে, দাঁত ভাঙা জবাব তারা দিবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে বিএনপি আজও এত অত্যাচার নির্যাতনের মধ্যে টিকে আছে। আজ আবারও যদি আপনাদের সাহায্য সমর্থন অব্যাহত থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব, যেই বাংলাদেশের মানুষ একাধারে যেমন রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আসুন আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে আমরা আজকে এখানে জনসভা শেষ করি। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে শপথ নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
ধন্যবাদ।